মানুষের জন্ম, মৃত্যু, বিবাহ এই তিনটা নাকি কপালে লেখা, মানে কপালে লেখা থাকে। কোন সময় কীভাবে হইব, কোন জায়গায় হইব, এই তিনটা লেখা থাকে, ঠিক আছে। তো তার মধ্যে আমার দুইটা অলরেডি লেখা হয়েছে, জন্ম আর বিবাহ দুইটা অলরেডি লেখা হয়ে গেছে। কারণ মৃত্যুটা কবে হবে জানি না, একদিন না একদিন তো সবারই মরণ আছে। তো এটা ওইটা যখনই হয় হইব। তো আজকে আমি কিছু কথা তোমার সাথে শেয়ার করতে চাই, খুব আবেগপ্রবণ হয়ে কিন্তু আমি আমার কথাগুলো তোমার সাথে শেয়ার করি। তো প্লিজ কেউ নেগেটিভভাবে নিও না কথাটা, একটু পজিটিভভাবে নিও, আর এটা কেউ ডাবল মিনিং বার করো না। তো আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো মানে আমার এই যে ফেব্রুয়ারি মাসটা আমার লাগে খুবই লাকি, মানে এতটাই লাকি যে এটা আমার জন্ম এই মাসে, আমার বিবাহ এই মাসে, আর বাকিটা তো দেখা যাক কখন কি হয়। তো অনেক কিছুই ভাবলাম, মানে জন্ম মাস যেহেতু এই মাসটাই, তো তারপরে বিবাহ আমার এই মাসেই। তো এই মাসটা কীভাবে সেলিব্রেট করা যায়, কী করা যায়, অনেক কিছু আজকে কতদিন ধরে ভাবতে আছি কীভাবে কী করা যায়, যেটা করলে আমারও মনে একটু শান্তি পায়, বা আমার ওই স্পেশাল দিনটার লাগে কারোরও একটু ভালো হয়, বা কারোর লাগে কিছু করতে পারে। অনেকে অনেক কিছুই করে জন্মদিনে, অনাথ আশ্রমে যায়, বৃদ্ধাশ্রমে যায়, গরিব মানুষ যারা আছে, গরিব না, যারা যারা সাহায্য দরকার তারা সাহায্য করে, এরকম অনেক কিছুই আছে, অনেকে অনেক কিছুভাবে করে, ঠিক আছে। তো আমার অত সামর্থ্য নেই যে আমি ওই জিনিসগুলো করুম, বাট আমার যতটুকু সামর্থ্য, বা আমি যদি যেতটুকু পারুম ওটা দিয়ে আমি একটু চেষ্টা করি, মানে কিছু একটা করার। তো আমি যেহেতু একটা প্রফেশনে আছি, মেকওভার প্রফেশনে আছি, আমি ভাবতেছি যে এমন কিছু করি যেটা মানুষের একটু উপকার হয়। আমি গতবারও কয়েকটা কাজ করছিলাম, তো এটা গতবার করছি। তো এবারও ভাবতেছি আমিও এবারও কিছু মানে যদি করতে পারি, কারোর যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে আমারও খুব মানে আনন্দ লাগবে, আর যারা করুন তারাও নিশ্চয়ই কিছু না কিছু একটু ভালো হইব, বা তারাও খুব আনন্দ হইব। আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমি মানে এই প্রফেশনে আসলাম না। আর আমার যে জায়গায় বাড়ি ওইখানেও কাছে তারে সেরকম কোনো মেকআপ আর্টিস্ট আসলো না। তখন আমার যেমন 2019 বিয়ে হয়েছে, তখন কিন্তু মেকআপ মেকআপ আর্টিস্ট প্রচুর আছে, বাট আগরতলা শহরে। তো আগরতলা শহর থেকে আমার বাড়ি মেলাঘর সাইডে, অত দূরে নেওয়া মানে অত বাজেট দিয়ে নেওয়া, অতটা সামর্থ্য আমার ফ্যামিলিরও আসলো না। তো কোথাও না কোথাও মানে আমার মনে একটা দুঃখ রয়ে গেছে যে আমার স্পেশাল দিনে আমি সাজতে পারছি না। এই দেখো আমার বিয়ের ফটো। তো ওখানেও যদি কোনো সময় দেখি বিয়ের ফটোটি, মানে খারাপ লাগে যে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট এখন আমি একটা প্রফেশনে আসি, কত মানুষের সাজাই, কিন্তু আমি যে স্পেশাল দিনে সাজতে পারছি না। যতই হোক পার্টি মেকআপ টেকআপ যাই হোক, কিন্তু তোমার আমি তো ওখানে কতই সাজি, কিন্তু বিয়ের দিনে যে একটা সাজ, এই সাজটা সবার একটা স্বপ্ন থাকে যে একটু সুন্দর লাগুক, মানুষ সবার মতন করে সবাই সুন্দর, কিন্তু তারা স্পেশাল দিনটাতে সে যদি একটু সাজতে পারছে মনে অনেক আনন্দ থাকে। এটা যারা মানে সাজতে পারছে না, এটা শুধু তারাই আমার মানে এই দুঃখটা, মানে এই ফিলিংসটা বুঝবো আর কি। তো এখনও এমনও মানুষ আছে, এমন অনেক আমার ছোট বোন আছে যারা আর্থিক অবস্থা লেগে স্বাস্থ্য পারে না, তার স্পেশাল দিনটা স্পেশাল করতে পারে না। তো আমার একটাই মানে চাওয়া, যদি এমন কেউ থাকে মানে খুব টাকার বা আর্থিক অবস্থা লেগে তার স্পেশাল দিনে সাহায্য করতেছে না, মানে কোনো ক্ষমতা নাই তার সেরকম পরিবারে, এমন যদি কেউ থাকে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আমি এই মাসটায় যে কোনো দিনে আগরতলা শহরমিতে যদি হয় আমি ফ্রি কস্ট সাজাবো তোমরারে। আর যদি আগরতলার বাইরে অন্য লোকেশন হয় তাহলে মিনিমাম তোমরা একটা চার্জ দিবা আমারে, যাতে আমার যাওয়া আসা করতে একটু সুবিধা হয়, এটা তোমরা বুঝছে আমারে দিবা। তো প্রত্যেকটা ডেটে তো সম্ভব হতো না, কিন্তু আমি এক দুটা ডেটে অবশ্যই চেষ্টা করুন, কিন্তু তোমরা আগের থেকে আমারে জানাইবা। আর প্লাস তোমরা যদি এরকম কোনো চিনা থাকে যে ওই পরিবারে সাজার সামর্থ্য নাই, সাজার ইচ্ছে আছে বাট সামর্থ্য নাই, তোমরা যদি চিনাশোনা থাকে তাও তোমরা জানাতে পারো, কিন্তু আমার সাথে উইদাউট প্রুফ নিয়ে কথা কইবা। তোমরা অনেক সময় হয়, আমি যেমন কতবার কয়েকটা কাজ করছি, তখন আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম করে আমি কাজ করছি, আমি কিন্তু বাড়ি ঘরে গিয়া দেখি খুব ঠাটপাট আছে, তখন খুব কষ্ট লাগছে। যারা সত্যি নিড, ঠিক আছে, যারা সত্যি দরকার, প্লিজ তারা লাগে এই সুযোগটা, শুধু সুযোগটা, ঠিক আছে। তো যারা প্রয়োজন আছে শুধু, মানে তারার যাতে এই দিনটা যাতে সুন্দর হয় এটাই চেষ্টা করো। আর অনেক কিছু মানে গুলাই যাইতেছে কথাগুলো আমার। তো তোমরা যদি এরকম চেনাশোনা থাকে তোমরা তাও জানাতে পারো। আর তারপরে যদি মনে করো যে হ্যাঁ মোটামুটি সামর্থ্য আছে, বাট সেই বাজেটে তোমরা সাজার সামর্থ্য নাই, ঠিক আছে, তাহলে যদি আমার একটু লো প্রাইসও দাও,
মানে কিছু কিছু একটা রিজনেবল প্রাইস দাও, তাও আমি তোমরা গিয়ে সাজামো এই মাসটাতে, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসটাতে আমি চেষ্টা করবো। আর যদি মনে করো যে হ্যাঁ তোমরা আমার ভিডিওটা দেখছো, দেখবা আমার খুব ভালোবাসো, আমার মেকআপ খুব পছন্দ করো, তোমরা এই মাসে বিয়ে না বাট সামনের মাসে বিয়ে, তবে যোগাযোগ করো, আমি চেষ্টা করো, ঠিক আছে? এমন আমি নিজের আমি বড় কই না, বাট তারপর আমার সোশ্যাল মিডিয়াতে আমি এই প্ল্যাটফর্মে এই প্রফেশনে এতটা ভালোবাসা এতটা সম্মান মানে আজ পর্যন্ত পাইছি, যেটা আমার কল্পনার বাইরে। আমার তোমরা এতটা ভালোবাসো, এতটা সাপোর্ট করো, সম্মান করো, মানে এটা আমার ভাষায় প্রকাশ করতে পারতাম না। যখনই যে দেখে মানে হয়তো সামনে ওই টাইমটা বা ওই সময়টা ওই কথাগুলো হয়তো আমি ক্যাপচার করি না, কিন্তু ক্যাপচার করলে হয়তো আমি প্রত্যেক দিন একটা আপডেট দিতে পারি, ঠিক আছে? তো যাই হোক, আমার তোমরা যারাই ভালোবাসো, যদি আমার কাজ ভালোবাসো, তোমরা স্পেশাল দিনে মনে করো যে আমার কাছেই সাজতেছ, ঠিক আছে, কিন্তু সেরকম একটা বাজেট তোমরা পারতেছো না, আমার লোক কনসাল্ট করো, কথা কয়ে আমি চেষ্টা করুন। আর কেউ ভাববো না যে আমি খুব লো প্রাইজে কাজ করি বা এমন কিছু না, আমি মোটামুটি একটা রেঞ্জে আমি 4,000 থেকে শুরু আপ টু 10,000 অব্দি কাজ করি, ঠিক আছে? কারণ আমার বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট রাখি। আবার অনেক সময় হয়তো বাজেটে মিলে না, আমি কাজ করি না, ঠিক আছে? কারণ যেহেতু একটা প্রফেশন আছে, নিজের প্রত্যেকের একটা প্রফেশন একটা বাজেট রাখা উচিত। তো এটা আবার কেউ ভাববো না যে আমি একদম কম প্রাইজেও কাজ করি, এমন না। আমি আমার প্রফেশন এটা আলাদা ব্যাপার, আমি কত টাকায় কাজ করুম কী করুম, কিন্তু আমি তোমরা কই আপ টু আমি 4,000 থেকে 10,000 অব্দিও কাজ করি। যেমন হুডা বিউটি আছে, শপার আছে, প্যাক আছে, কার্লন আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমার কাছে, বিভিন্ন ধরনের, ঠিক আছে? তো এক একটা প্রোডাক্টের কোয়ালিটির উপর করে কিন্তু বেস করে কিন্তু আমরা প্রাইসটা রাখি। তো এটা আলাদা ব্যাপার। তো আর তোমরা থেকে বিনিময় একটাই আমরা মানে আমার একটাই আশা থাকবো, যারা বাড়িতে আমি সার্ভিস দিতে যাবো, তোমরা ওই স্পেশাল দিনটারে স্পেশাল করানোর লেগা এই যারা মিনিমাম সম্মানটুকু দিও, ভালোবাসাটা দিও, আর কিচ্ছু না, সম্মান ভালোবাসাটা দিও। আর আমার টাইমটা অ্যাটলিস্ট টাইমটা মেনটেন করো, ঠিক আছে? আমি তোমরা রিজনেবল প্রাইস কর, এই মাসে মিনিমাম এই মাসে আমি 2টা ব্রাইড ফ্রিতে সার্ভিস, তুমি একদম ফুল ফ্রিতে, যদি আগরতলার মধ্যে হয় ফ্রিতে সার্ভিস, অনলি ব্রাইড, কেউ পার্টি মেকআপ না, কিন্তু পার্টি মেকআপও না, রিসেপশনও না, আশীর্বাদও না, ঠিক আছে? শুধুমাত্র বিয়ে, কথাটা তোমরা একটু ক্লিয়ার বুঝছো না, শুধুমাত্র বিয়ের কনে সাজানো, শুধুমাত্র বিয়ের কনে, ঠিক আছে? তো কারণ বিয়ের দিনটাই মানুষের জীবনের সবচেয়ে স্পেশাল। আশীর্বাদও কিন্তু এত না, আশীর্বাদে মানুষের এমনি এমনি বয়ে থাকা, আর নর্মাল নিজে মেকআপ করেও বয়ে থাকা। এখনকার দিনে মেকআপ যে এত আর্টিস্ট হায়ার করে, তারপরে অনেকে আছে নিজের মেকআপ নিজে করে আশীর্বাদ করে, কিন্তু বিয়ের দিনটা সবাই একটু সাজতে চায়। তো অ্যাটলিস্ট বিয়ের কনে, পার্টি মেকআপ না, রিসেপশনও না, শুধু অনলি বিয়ের কনে যারা আর্থিক অবস্থা লাগে সাজতে পারে না, আমি এই মাসে যদি হয় মিনিমাম 2টা ফুল ফ্রিতে সাজাবো। তবে আগরতলা শহরের মধ্যে যদি হয়, যদি আগরতলার বাইরে হয়, তাহলে তোমরা আমার অ্যাটলিস্ট গাড়ি ভাড়াটা বা যাওয়া আসার যে খরচাটা এটা একটু যদি ক্যারি করো, তাহলে আমি আগরতলা বাইরেও যেতে রাজি আছি। সবাই একটু বুঝছো তোমরা, কারণ আমি যদি উদয়পুর যাই, উদয়পুর গেলে আমার মিনিমাম একটা গাড়ি নিয়ে গেলেও তো 1,500 আছে। তো এই জিনিসটা একটু বুঝছো। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি অতটুকু চেষ্টা করুন। কারণ এই মাসে আমার জন্ম, ফেব্রুয়ারি 14 তারিখে আমার জন্ম, কয়ে দিতেছি ফেব্রুয়ারি 21 তারিখে আমার অ্যানিভার্সারি। তো এই 2টা আমি অ্যাভেলেবেল থাকতাম না, বাকি এই মাসের যে কোনো ডেটে আমি চেষ্টা করুন। আমার যদি আদার কোনো কাজ না থাকে, অবশ্যই চেষ্টা করুন, ঠিক আছে? আর এই ভিডিওটা তোমরা যারা দেখবা, তোমরা এমন ফ্যামিলি মেম্বার বা আশেপাশে কেউ যদি থাকে, তার মধ্যে শেয়ার করে দিবা। যদি কারোর উপকার হয় আর আমি একটু যদি শান্তি পাই, মানে একটু খুশি পাই, কেউ যদি আমার এই উদ্যোগটা যদি কেউ কারোর সুযোগ হয়, মানে ওই কী কয় কল্যাণ হয়, তাহলে তো এর থেকে ভালো আর কিচ্ছু না। আর প্লিজ কেউ দয়া করে এটা খারাপভাবে নিবা না, খারাপ মন্তব্য করবা না যে আমি ভিউ লাগিয়া ফলোয়ার্সের লাগিয়া এরকম কিছু করতেছি। দেখো, এরকম ফেসবুকে আপডেট দেওয়া ছাড়াও আমি অনেক সময় অনেক কাজ করি, হয়তো বা ফেসবুকে আপডেট ছাড়াও কাজ করি, কতবার যেমন আমি আপডেট দিয়েই কাজ করছি, কিন্তু 2-3টা কাজ করার পরে আমার এক্সপিরিয়েন্সটা একটু খারাপ হয়ে গেছে, যার পরে আমি আর করছি না। আমি এবারও এটাই চাই যাতে আমার এক্সপিরিয়েন্স খারাপ না হয়। কারোর বাড়িতে যদি ফ্রি অফ কস্টে যাই, একটু সম্মানটুকু দিবা, সম্মান দিবা, আর টাইমলি বইবা, আর ফ্যামিলি মেম্বাররা একটু অ্যালার্ট করে দিবা যে এই দিদিটা এই পরিস্থিতিতে আইসে, অ্যাটলিস্ট তোমরা থেকে মানে ভালো জিনিস ডিজার্ভ করে, ঠিক আছে? আমি যেহেতু হাসি মুখে যাতে যাই, হাসি মুখে যাতে ফিরাই, এতটুকু চাও তোমরা বাড়িতে। আমি যদি হাসি মুখে যাই, হাসি মুখে ফিরাইতে পারি, তাহলে আমিও সাকসেস। আর তোমার হাসি মুখটা গিয়া দেখা বাড়ানোর সময় যদি হাসি মুখ দেখা পারে, এটাতেই আমার সাকসেস, আর কিচ্ছু না, ঠিক আছে? তো ভিডিওটা আর বেশি বড় করি না, মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। আশা করি তোমরা সবাই আমার কথাগুলো বুঝছো। যদি বুঝতে থাকো কমেন্ট করো, যদি ভালো লাগে কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করো যদি ভালো লাগে। তো আর যারাই এই সুযোগটা নিতে চাও, অবশ্যই আমার সাথে মেসেজ করো, বা ফোন নাম্বার দেওয়া থাকবো, ফোন নাম্বারে কল করো। আর আমি রূপা ভৌমিক আইডিটাতে আমি ভিডিওটা রূপা ভৌমিক আইডিতে তোমরা মেসেজ করবে, ঠিক আছে? আর রূপা ব্লগ যে আমার পেজটা, ওইখানে আমি ভিডিওটা হয়তো পোস্ট করতে পারি, কোনখানে পোস্ট করবো আমরা এখনো ডিসাইড করছি না। দেখি, আমি রূপা ব্লগও পোস্ট করতে পারি, আবার রূপা ভৌমিকেও পোস্ট করতে পারি। তো যেখানে পোস্ট করবো আমি দুটো আইডি মেনশন করে দিব। তোমরা একটু ইনবক্সটা আমি রূপা ব্লগে মেসেজ করো না, রূপা ভৌমিকে মেসেজ করো, আর ফোন নাম্বার দেওয়া আছে ওটাতে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে?
যারা দরকার প্লিজ তারাই মেসেজ করো। আর ছেলেরাও করতেছি ভাই, যদি তোমরা এরকম চিনাশোনা ভাই ফ্রেন্ড সার্কেলে কেউ থাকে তাহলে অন্তত পক্ষে মেসেজ করো। আর ফাদার কেউ শুধু শুধু বিরক্ত করানোর লাগে মেসেজ করো না, ঠিক আছে? কারণ আমি একটা মূল্যবান সময় নিয়ে সবার মেসেজ দেখুন, তো এই মূল্যবান সময়টা কেউ নষ্ট করো না, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই উদ্যোগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও।